এটা আপনারা কোন চতুর্থ বিভক্তটা কি? 4 ভাগ করে বলছে, 4 ভাগ করা হরির নাম করার প্রয়োজনীয়তা নাই। তাইলে 4 ভাগ করে কি নামটা করছে? 4 নাম হইলো 4 4 16, তাইলে 16 নাম 32 অক্ষর। তাইলে কি এই 16 নাম 32 অক্ষর কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 4 দিয়ে শুরু হয়েছে। তাইলে এখানে বলছে চতুর্থ বিভক্তন্ত করিয়া হরির নাম করারও প্রয়োজনীয়তা নাই, আছে? এটা কিন্তু আমরা বলতেছি না, এটা গ্রন্থ থেকে বলতেছি। তাহলে কিংবা অন্য কোনো আনুষ্ঠানিক কর্মের আবশ্যকতাও নাই, অন্য কোনো কর্মেরও কোনো দরকার নাই। আবার কি বলছে দেখেন, নাচটি 3 বার দ্বারা বলা হইতেছে যে সত্য তেতা দাপরের আচরণ করলে তাহার গতি নাই গতি নাই গতি নাই। তাইলে আপনি যদি যে কর্মটা করেন সেই কর্ম আপনি সারাদিন পরিশ্রম করছেন, পরিশ্রম করে আপনি যদি শেষবেলা আপনার বেতন না দেয়, আপনি কি বেতন ছাড়া আয় পড়বেন? হ্যাঁ, কাজ করিয়া বেতন ছাড়া আয় পড়বেন? তাইলে আমরা যদি এই সত্য তেতা দাপরের কর্ম করলে যদি আমাদের গতিই না হয়, তাইলে আমরা এটা কেন করি? বলে আমরা তো জানি না, এটা না কথাটা তো এরকমই যে আমরা জানি না, তো আমরা তো এইটাই করবো। তা জানলেও কি আমরা এটা করব? জানলে এটা আমাদের করা উচিত না। এখন বলছে কি, যে বলছে নাচটি 3 বার দ্বারা বলা হইতেছে যে সত্য তেতা দাপরের আচরণ করলে তাহার গতি নাই গতি নাই। তাইলে কয়বার বলছে? 3 বার বলছে। একবার বললেই তো যথেষ্ট হইতো, কিন্তু এই কথাটা 3 বার বলছে। এরপরে আরও বলছে এফ শব্দ দ্বারা দৃঢ়তা বুঝাইতেছে। দৃঢ়তা মানে কি? আরও শক্ত করে বুঝাইতেছে, অন্যথায় গতি নাই। তাইলে আপনি ভোরবেলা উঠা কৃষ্ণ নাম করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে 16 নাম জপ করলেন, করে আপনি শেষবেলায় যদি আমরা গতি না হইল, তাইলে এই যে আমাদেরকে বুঝায়, আসলে কি আমরা সঠিক রাস্তায় আছি? শাস্ত্র অনুযায়ী, আমার কথা না, আমরা যে শাস্ত্র আলোচনা করতেছি সেই কথায় আমরা কি সঠিক পথে আছি? আদৌ শাস্ত্র অনুযায়ী আমরা সঠিক পথে নাই কি আসলে সত্য? তাইলে আমরা জানতে পারলাম যে হরের নাম 3 বার বলিয়া যে কথাটা বুঝাইছে, সেটা হলো সত্যযুগের যে ধর্ম ছিল সেটা দেন, তেতাতে সে যে জন্মটা ছিল যজ্ঞ, আর দাপর যুগে এসে যে পরিচর্যা, এগুলো ওই যে নিষেধ করা হয়েছে, এটা করা যাবে না। আনুষ্ঠানিকতা যখন আপনার যখন 1 নাম দেয়, তারা কি করে স্টেজ করে, প্যান্ডেল করে, সেখানে কইরা কি করে নাম করে, 1 নাম করতে থাকে না, তার ব্রহ্ম নাম করতে থাকে, সেইসবগুলো নিষেধ করে দিছে। এরকম আনুষ্ঠানিকতারও প্রয়োজনীয়তা নাই। তারপরে বলছে নাচটি 3 বার দ্বারা বলা হইতেছে যে সত্য তেতা, সত্যযুগে হরি, তেতাতে রাম, দাপরের কৃষ্ণ, হ্যাঁ, এদের আচরণ করলে তার গতি নাই। তাইলে আমাদের কি করা দরকার? আমাদের বেশি না পারি, কম করে হলো শাস্ত্র জানা দরকার। আমরা যদি শাস্ত্র জানি, তাইলে হয়তো আমরা না 1 দিন না পারি, 2 দিন না পারি, 3 দিন না পারি, অন্তত কোনো একদিন আমরা কি করতে পারবো, ফট করে বলতে পারবো যে কি আমরা এটা ভুল করতেছি, কি ঠিক না? আমরা যদি কঠিন কাজটা থুইয়া যদি সহজ কাজটা করতে পারি, আপনি 16 বার 4 4 16 32টা অক্ষর নাম উচ্চারণ করবেন, তাইলে আর আপনি গৌর করে ডাকবেন, সেটা তো একবার একটা নাম। আর আপনি যদি 16 নাম 32 অক্ষর উচ্চারণ করেন, তাইলে কয়বার হইব? 4 4 16, 16 দুগুণে 32 বার উচ্চারণ করতে হবে। তাইলে এখানে গ্রন্থে বলছে এরকমের কোনো প্রয়োজনীয়তা নাই। আর এগুলো যদি করে তাহলে কি হয়? তাদের কোনো গতিই নাই, মানে উদ্ধারের কোনো রাস্তাই নাই। তাইলে আমরা এখন কি নাম করব? আমরা কি নাম করব, এটা আমরা একটু শুনি। এবার দেখ, এটা মানে যে বা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার গতি। জয়ছে পূর্বে জয়ছে জরাসন্ধ, আদি রাজগণ, বেদ ধর্ম করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারি জানি মোরে। আচ্ছা, এই যে আমি পাঠ করলাম, এটুক পাঠের মধ্যে আপনারা কিছু বুঝতে পারছেন?
এই যে আমি এই পারিচ্ছেদটা পাঠ করলাম, আপনারা কিছু বুঝতে পারছেন? বুঝিয়ে দেন দাদা, হ্যাঁ, বুঝিয়ে দেন। সেটা পঞ্চতত্ত্ব, গৌরাঙ্গ, নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত, গদাধর। আমরা এই পঞ্চতত্ত্বের কি করছি? প্রথম বন্দনা করছি। তো এই বন্দনার মধ্যে কি বলছে দেখেন, শোনেন। বলছে মুখ কবিত্ব করে যা সবার স্মরণে। মুখ মানে কি? আমাদের মধ্যে অনেক লোক বধির হয় না, বোবা হয় না। এখানে বলছে মুখ কবিত্ব করে যা সবার স্মরণে। মুখ মানে বধির লোকও কবিত্ব করতে পারে তাদের স্মরণ করলে। তারপরে আমি বলছি পঙ্গু গিরি লঙ্গে অন্ধ দেখে তারাগণে। তাহলে পঙ্গু কি করতে পারে? পাহাড় টপকাইতে পারে। আর অন্ধ লোক কি দেখতে পারে? তারা দেখতে পারে। তাইলে এসব না মানে যেই পণ্ডিত সকল, যারা আমাদের মধ্যে একটু লেখাপড়ায় বিদ্যা বুদ্ধিতে পারদর্শী, তাদেরকে আমরা কি বলি? পণ্ডিত। তাইলে বলছে এসব না মানে যেই পণ্ডিত সকল, তা সবার বিদ্যাপাঠ ভ্যাক কোলাহল। তাইলে এই যে তারা পণ্ডিত হইল, ওইরা যদি তারা এই পঞ্চতত্ত্বকে না মানে, তাইলে তাদের এই বিদ্যা পাঠ করাটা কিসের কোলাহলের মতো? ব্যাঙ্গের কোলাহলের মতো। ব্যাঙ্গে ডাকলে যেমন ঘ্যাঙর ঘ্যাঙর করে বর্ষাকালে, ঠিক তাদের বিদ্যাপাঠ্য তদনুরূপ। এরকম কথাই গ্রন্থে বলছে। তারপরে বলছে এসব না মানে যেবা করে কৃষ্ণ ভক্তি, এ তাদেরকে না মান্য, পঞ্চতত্ত্ব না মান্য যারা কৃষ্ণকে ভক্তি করে, কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি। ওই পঞ্চতত্ত্ব না মানলে, আপনি কৃষ্ণের নাম করলে, কৃষ্ণের গুণগান করলে, তার কি নাই? কৃপাও নাই, আর তার গতিও নাই। তারপরে কি বলছে দেখেন, পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। আগে দাপর যুগে একজন পরাক্রমশালী রাজা ছিল, তার নাম হলো কি? জরাসন্ধ। তখনকার সময় জরাসন্ধ, শিশুপাল, এদের নাম তো